শুধু ভালোবাসি তোমায়। কেন কেন শত না চাইলেও আমি আমি ওই মেয়েটাকে ঘৃণা করতে পারছি না? কেন ওই মেয়েটার মধ্যে দিয়ে বারবার আমি আমার জানকীর মুখ দেখতে পাচ্ছি? তোর সিয়ার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি ওই মেয়েটার ওপর নিতে পারিনি। আমি বুঝতে পারছি না। কারণ কি আপনিও আমাকে ভালোবাসেন ঠাকুমা? তুমি তো আমাকে সত্যি ভালোবাসো ঠাকুমা।
এত জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি বিনা বাঁচতে নাহি পারি, তোমার স্মৃতি লাগে বড় ভারী। তুমি তো কাঁদালে, কেন দূরে ছিলে? হাতখানি দাও বাড়িয়ে, মা, আমার পরিবারকে দরকার, আমার বাবাকে দরকার। আমার মা, আমার পরিবার থাকতেও আজকে আমি অনাথ। কেন আমার সাথে এরকমটা হচ্ছে? আমার কাছে সবাই থাকতেও আমি কেন অনাথের পরিচয় নিয়ে বেঁচে আছি? না, আমাকে আমার প্রশ্নের উত্তর দরকার। আমি বিনা পরিচয় বাঁচতে পারবো না। আমার উত্তর দরকার। না, আমি কি? আমার বাবা কি? আমার পরিবার কোথায় আছে? আমাকে সত্যি করে বলো, আমি কি আমার পরিবারকে খুঁজে পাবো না? কেউ আমার পরিবারকে আমাকে খুঁজে দাও মা। তুমি এরকম ভাবে কেঁদো না। তুমি তোমার পরিচয় অবশ্যই পাবে। তুমি তোমার বাবাকেও পাবে, তোমার ফ্যামিলিও তুমি পেয়ে যাবে। তুমি একদিন সবকিছু পেয়ে যাবে। চিকি, আমি আজকে তোমাকে প্রমিস করছি, যেরকম ভাবেই হোক তোমার ফ্যামিলিকে খুঁজে আমি তোমার সামনে নিয়ে আসবো। সব প্রশ্নের উত্তর তুমি পাবে, নিশ্চয়ই পাবে। তুমি আমাকে বাঁচাবার জন্য নিজের সবকিছু বাজি লাগিয়ে ফেলেছিলে, আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? আমি তোমাকে প্রমিস করছি চিকি, যেরম ভাবে হোক তোমার পাস্টকে আমি তোমার সামনে নিয়ে আসবো। তোমার ফ্যামিলি যেখানেই থাকুক না কেন, আমি ঠিক তাদের সবাইকে তোমার কাছে পৌঁছেই দেবো। তুমি তো কাঁদালে, কেন দূরে ছিলে? হাতখানি দাও বাড়িয়ে,
খেয়ে ফেলবি নাকি? ঠাকুমা কালকে রাতে কি বলে ভুলে গেছিস? তোর তো যোগ্যতাই নেই কারোর সাথে সম্পর্ক জোড়া। ব্যাস চাকর হতে পারবে, তাও আমার। চাকরে তো কাজটাই দেয়, মালিকের সেবা করা। চল তুই মালিকের সমস্ত কাপড় নিয়ে গিয়ে কিছু ফেলতো ভালোভাবে করবি। আরে এভাবে দেখছিস কেন? হ্যাঁ, যা ওটাকে নিয়ে গিয়ে ওর জায়গায় ফেলে দে। বাড়ি থেকে নোংরা রাখবি নাকি? না 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 না। আসলে ব্যাপারটা কি বলতে চিকি, যার স্থান যেখানে তাকে সেখানেই থাকা দরকার। এই যেমন নোংরার জায়গা ডাস্টবিনে, ঠিক সেরকমই তোর স্থান হলো আমার পায়ের তলায়। আর তোর এই বুড়ো বাবার জায়গা জেলের চারদিওয়ালের ভেতরে। তুই কি ভাবলি? তুই কি ভাবলি বলতো? তুই একটা বাক্স খুঁজে আনবি আর তোর পরিবারের পরিচয় পেয়ে যাবি। আর তোর মতো মেয়েকে তো কেউ ভুল করেও রাখবে না, আর তোর পরিবারের লোকজন। আরে বাবা, ওকে তো এখনো ফাঁসানো বাকি আছে। সিরিয়াসলি তোকে ও তোর পরিবারের সাথে মেলাবে? তার মরার সময় হয়ে গেল, ফুটটানি তো কিন্তু এখনো কমলো না। আর তুই একটা কথা মনে রাখছিস, তুই তোর নিজের লিমিট আমার পায়ের তলায় না রাখতে, যেরকম কলা খোসাটা ডাস্টবিনে ফেললি সেরকম তোকেও ওই খোসার মতো ডাস্টবিনে ফেলে দেবে, বুঝলি? Chicky, you nonsense! চুপ! তুই প্রতিদিন আমাকে অপমান করছিস, কিন্তু চিকি কিচ্ছু মাইন্ড করেনি। তো বাবার বিষয়ে একটা কথাও শুনবো না, না হলে আমি তোর প্রকৃত পরিচয় ভুলে যাব। তুই আমার সাথে এরকমই করব, আর এরকমই করব। কারণ কি তুই নিজেই বললি, যার জায়গা যেখানে সে সেখানেই থাকবে, আর আমি রেখে দিলাম। এই নোংরাগুলোর জায়গা কোথায় বলতো? তোর কাছে আর তোর সঙ্গে।
কারণ কি তুই তাদের কাছে না একটা নোংরা আবর্জনা। যার নিজের কোনো পরিচয় নেই, আর সেই জন্যই তুই আমার পরিচয় লুকোতে চাইছিস। হোয়াট আর ইউ ম্যাড? না, কিন্তু পাগলদেরকে ভালো করে চিনে নিয়েছি। আমি জানি আশ্রমে তুই ছিলিস, আর ওই সিন্দুকটা তুই চুরি করেছিস। আমি জানি তুই মানবি না, কারণ কি কখনো কুকুরের লেজ সোজা হয়ও নি, হবেও না। আর তুইও কখনো সত্যি বলবি না। কিন্তু একটা কথা মনে রাখ রুহি, আমি আমার পরিচয় খুঁজে বার করব, আর আমার রাস্তায় যেই আসুক না কেন আমি কাউকে ছাড়বো না, তোকেও না। আমাকে হুকুম করার আগে না 10 বার ভাববি, কারণ কি আমি কারোর দাসী নই। আমি এই বাড়ির বউ, চিকি রাম অগস্তি। How dare you, চিকি? হ্যাঁ, কি বলে নিজেকে ভাবিস তুই? হ্যাঁ, কি ভাবিস নিজেকে? ভেবেছে জানকীর জন্য কিছু ভালো কাজ করে ও আমার মন জয় করে নেবে, কিন্তু সেটা কখনো হবে না। কিন্তু ওর কাজ আর ওর কথা, এই দুটো জিনিস কেন আমাকে আমার জানকীর কথা মনে করিয়ে দিচ্ছে? মা, ওই চিকি তোমাকে নিজের চালে ফাঁসাতে চাইছে। আর এই যে তুমি এখন যেসব ভাবছো, সেগুলো তোমার সব ভুল ধারণা। জানকী দিদির একমাত্র মেয়ে ওই সিয়াই হতে পারে, চিকি নয়। হ্যাঁ, মা, আমার মনে হচ্ছে ওই দুইজনের মধ্যে কম্পিটিশন করলে তোমার মনে শান্তি হবে। তোর আমার মধ্যে কম্পিটিশন কখনোই হতে পারবে না রুহি, কারণ তোর কাছে তোর ফ্যামিলিকে ছাড়ানোর জন্য আমার একটুও ইচ্ছে নেই। তাই শোন, তুইও একটা কথা মনে রাখছিস, তুই ভুলেও আমার সাথে কম্পিটিশন করার কথা ভাবিস না, তাহলে লোকের কাছে তুই মজা পেয়ে যাবি, বুঝলি? মা, আমি তো মজা করছি। এই কম্পিটিশন করে কোনো লাভ হবে না। এই দুজনের মধ্যে কম্পিটিশন করাই বেকার। মাধবী, খামখেয়ালি করে বললেও তুমি একটা সঠিক পরামর্শ দিয়েছ। যাও, চিকি আর সিয়াকে বলে দাও দুজনে যেন তৈরি হয়ে যায়। ওদের দুজনের মধ্যে প্রতিযোগিতা তো হবে নিশ্চয়, আর সেটা হবে একটা অনেক বড় প্রতিযোগিতা। মা,
আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আপনারা শুধু ফাইলটা পুট করে দিন, বাকি কাজ আমি করে দেবো। না না না, আর কোনো প্রবলেম নেই। শিওর শিওর। রামের কাছে এখন কেউ নেই, এইটাই ভালো সুযোগ রামের সাথে কথা বলার। কিন্তু কি কথা বলবো, কি নিয়ে যে আরম্ভ করবো? কফি ফর ইউ। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে পরে কথা হচ্ছে। ওকে। থ্যাংক ইউ। রাম, তোমার মনে আছে তো ছোটবেলার কথা?